মেহেরপুরের নতুন রেস্টুরেন্ট অলরেডি অনেক আগে চালু হয়ে গেছে, আর আমি অলরেডি একদমই লেট। কত মানুষ চলে গেছে আমি শুধু ভিডিওতে দেখি। তো এই তো ফাইনালি আজকে আমিও চলে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছে। এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে পার্কের সামনে টেস্টি ট্রিটের দ্বিতীয় তলাতে। ওয়াও, ঢুকেই একদম এক্সপেন্সিভ ইন্টেরিয়র দেখে মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। আমরা একটু অনেক রাতে গেছি যেন এটা ফাঁকা থাকে, আর ফাঁকা থাকলে ভিডিও করতে আসলে অনেক বেশি সুবিধা হয়। ঘুরে ঘুরে সবগুলো ভিডিও করতেছি, অনেক বেশি সুন্দর। ভিডিও তো নিতে হবে যেহেতু আমি ছোটখাটো একটা ব্লগ, মানো আর না মানো, কিন্তু আমি তো ব্লগ ভিডিও বানাই। আর এই তো এখানে আছে আরেকটা সুন্দর মিরর। এখানে ফটোগুলো অনেক বেশি সুন্দর হচ্ছে, আর মেয়েরা তো মিররে ফটো তুলতে অনেক বেশি পছন্দ করে। ঘুরতে ঘুরতে যেয়ে দেখছি এখানে জানালাটা খোলা, আমি একটু দয়া করে জানালাটা লাগাই দিই। সবই সুন্দর এক্সক্লুসিভ ছিল, দেখতে অনেক বেশ ভালোই ছিল। এবার হচ্ছে আমরা মেনু কার্ড দেখছি যে কি খাবার অর্ডার করা যায়। এখানে অনেকগুলো ইউনিক খাবার পাওয়া যাবে, তার মধ্যে হচ্ছে একটা সি ফুড আমি কখনো খাই না, এই প্রথম মেহেরপুরে এসছে, তো এখানে একদিন ট্রাই করে দেখি। এই তো অর্ডার করে আবারও চলে আসলাম ভিডিও নিতে, যেহেতু এত সুন্দর জায়গা, এখানে ভিডিও ফটোশুট না নিলে তো হবে না। তো মামা ভাগ্নে চলে আসলো, তাদের আমি একটু হালকা পাতলা ভিডিও নিয়ে নিলাম। এই তো এখানে আমার জান পাখিটাকেও বসিয়ে একটু ফটো ভিডিও করে নিলাম। তারপর চলে আসলো আমাদের খাবার, ফ্রেঞ্চ ফ্রাই সুন্দর একটা বাস্কেটে করে সার্ভ করেছে, একটু ইউনিক, ভালো লাগছে দেখতে। আমরা সবাই এখন বসে বসে ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে নেবো। খেতে খেতে আর যেগুলো অর্ডার করেছি সেগুলো চলে আসবে। ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি মজা ছিল, আমার বাবা জানটা অনেক বেশি পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই খেতে। রেস্টুরেন্টে গেলে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করাই লাগে, ও অনেক বেশি পছন্দ করে এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে। এই তো আমার ছোট্ট পাখিটাও ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া ট্রাই করতেছে। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে বৌনা। বৌনা অর্থ কি আমি জানি না, কেউ যদি এইটা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। নামটা কিন্তু আমার কাছে খুবই কঠিন লাগছে বলতে। পরে চলে আসলো মোমো, আমরা এখন মোমো ট্রাই করে দেখবো। আর এই মোমো সার্ভ করাটা আমার এত বেশি পছন্দ হয়েছে, সব এক্সপেন্সিভ, আসলে অনেক বেশি সুন্দর। তারপরে মোমো খেতে খেতে চলে আসলো আমাদের ফ্রাইড রাইস। হালকা পাতলার উপরে খাওয়া দাওয়া করবো, এরপরে এসে অন্য খাবার খাবো। ফ্রাইড রাইস আম দিয়ে রান্না করেছে, অনেক বেশি সুন্দর ছিল। বললাম তো, সব নতুনত্ব তৈরি করা খাবারগুলো অনেক বেশি ভালো লাগছে। সাথে অর্ডার করেছি সিজলিং, এটার নাম হয়তো বা সিজলিং, আমি মেনু কার্ডে দেখি নাই, খুব একটা নামও জিজ্ঞাসা করি নাই, তবে 7 সেন্সে খেয়েছি, এটার নাম সিজলিং। এটা আমারও অনেক বেশি ভালো লাগে, শুধু একটু বেশি মিষ্টি, তাই একটু ঝাল ঝাল হলে আরো বেশি মজা লাগে। রেস্টুরেন্টের খাবার তো এমনই হয়। পরে আমরা সবাই প্লেটে প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম, এক এক করে আমরা সব খাবারগুলো প্লেটে তুলে নিব। এই তো আর চলে আসলো আবার এখানে চিকেন ফ্রাই, সিজলিং আর হচ্ছে ফ্রাইড রাইস, এই তিনটা মিলে খাবারটা অসাধারণ ছিল। আবারও কোনো একদিন যাবো যে সি ফুডের আইটেম গুলা খাবো, একদিনে তো সব খাবার খাওয়া সম্ভব। যত যাচ্ছে মানুষ তত উন্নত হচ্ছে, এটাই স্বাভাবিক। আমাদের এই ছোট্ট শহরে অনেকগুলোই দেখতে দেখতে বড় বড় রেস্টুরেন্ট হয়ে গেল। আর এই তো খেতে খেতে আমার ভাই একটা শুকনা ঝাল পেয়ে গেল, সেই শুকনা ঝালটা খাচ্ছে। ফ্রাইড রাইসের সাথে আমের আচারটা অনেক বেশি জোশ ছিল, মানে প্রত্যেকটা জিনিস একটু নতুনত্ব ছিল, অনেক বেশি মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম, আর এই তো এখানে একটু শপিং করার চেষ্টা করছি। ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।